দিনটা ছিল খুবই স্পেশাল আর খুব মজার একটা দিন, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, একদমই নতুন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। কি সবাই ভাবছো তো কোথায় যাচ্ছি? চলো বেশি কথা না বলে বলেই ফেলি কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। আর এই পিকনিকের দিনটা ছিল ডিসেম্বরের লাস্টের দিন, মানে 2025 সালের আগের দিন। সবাই যেভাবে পিকনিক করে আমরা সেভাবে করছি, সবাই রাত্রে করে, আমরা দিনে যাচ্ছি। তো আমরা যেখানে আসছি এটা হচ্ছে একটা পিকনিক স্পট। এখানে ডিসেম্বর মাসে সবাই পিকনিকে আসে, যেহেতু 24 সালের লাস্ট দিন ছিল এটা, তাই আজকের দিনটা একটু বেশি ভিড় ছিল। এখন ফাঁকা দেখতে পাচ্ছ, বাট কিছুক্ষণ পরে দেখবে এখানে এত লোক হয়ে গেছে যে ধরছেই না। আর আমরা আসছি খুবই সকালে, মানে 9:30টার সময় পৌঁছে গেছি। আর আসার পরে আমরা একদমই কোনো জায়গা পাচ্ছিলাম না, টোটালি সব জায়গায় দেখি বুকিং করা হয়ে গেছে। তো আসার পরপরই আমার মামনিদের বেলুন কিনে দিয়েছিল, তো ওরা হচ্ছে একটা ফাটিয়ে ফেলেছে, তাই আমি প্রথমবার আবার তাদের জন্য কিনতে আসলাম। আর এখানে সবই কিন্তু হিন্দি, বাংলা চলেই না। আর আমি অতটা হিন্দি ভালোভাবে বলতে পারি না। আমি প্রথমে ভেবেছি আমি হয়তো কিনতে পারবো না, বাট আমি কিনেই ফেললাম। তো কিনে এসে দেখি যে আমার বৌদি ঝাড়ু দিচ্ছে, তাই ভাবলাম যে বৌদি একা একা ঝাড়ু দিচ্ছে, আমার তো কোনো কাজে একটু হেল্প করা উচিত। এভাবে তো শুধু ভিডিও করলে হবে না, তাই বৌদির কাজে একটু হেল্প করছিলাম। আর এইদিকে আমার দাদারা দেখো সবাই কাজে লেগে পড়েছে। আর এইদিকে দেখো আমার মামনির দুটোকে দেখো, তারাও কিন্তু বসে নেই, তারা খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর তাদের দুজনের কি প্রবলেম জানো? তারা একটা জিনিস নিয়ে দুজনেই খুব কাড়াকাড়ি করবে, কারণ যা কিনে দিতে হবে তাদের দুজনকে এক জিনিস সেম কালার সব কিনে দিতে হবে। চলো এদিকে না থেকে আমরা দেখে আসি যে অন্য অন্য জায়গায় কী সব রান্না হচ্ছে। আমি যেহেতু উড়িষ্যার ভিতরে আছি, আর উড়িষ্যায় কিন্তু অনেক বিহারিরা থাকে, তো এখানে বেশিরভাগ মানুষই সবাই কিন্তু বিহারিরাই পিকনিক করতে আসে। আর এই জন্য ভাবলাম যে ওরা কী সব খায়, কী জিনিসপত্র খায়, চলো গিয়ে দেখে আসি। এর এইদিকে দেখতে দেখতে দেখো এখানে এসে দেখি যে আমার ভাইরা কুল গাছ পেয়েছে। আর কুল গাছ পেয়ে এত পরিমাণ খাচ্ছে আমাদের না ডেকে, তাই আমি দৌড়ে চলে গেলাম ওখানে। পারবো কি করে? দেখো কাটার খোঁচা খেয়ে একটা পারতে পারলেও আমার ভাইয়ের জন্য কিন্তু একদমই পারতে পারছিলাম না। কেন বলো তো? কারণ আমার ভাই আমার আগে আগে দেখো ভালো ভালোগুলো পেরে খেয়ে ফেলবে, এই জন্য আমার সঙ্গে বেশি টানাটানি করছে। এখন কুলগুলো খেতে খেতে তোমাদের একটু চারিপাশটা দেখাই। দেখেছো কত সুন্দর ঝর্ণা, এত সুন্দর পরিবেশ চারপাশে। তোমরা যদি এখানে আসো একদম মনটা ভালো হয়ে যাবে আর যেতে ইচ্ছা করবে না। আর এইদিকে দেখো আমার দাদারা অবশেষে ব্রেকফাস্টের জন্য লেগে পড়েছে। আর আমাকে ফোন হাতে দেখে তাদের এত অসহ্য লাগলো যে তারা আমাকে কাজে লাগাই দিল। দেখেছো, এখন আমাকেও কাজ করতে হচ্ছে। যাই হোক, যেহেতু এসেছি একটু না একটু কিছু তো করতেই হবে। চলো এই দেখো এইদিকে আমার মামনিরা দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে আমার ভাই দেখো রান্না হতে না হতেই সে খাওয়া শুরু করে দিয়েছে। আর ওর খাওয়া দেখে আমি একদমই লোভ সামলাতে পারিনি, তাই আমিও নিয়ে নিয়েছি। দেখো আমি খাচ্ছি। আর আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল কি জানো? চিকেন ফ্রাই আর হচ্ছে ডিম সিদ্ধ ছিল, কিন্তু আমি ডিমটা খাই না, তাই আমি আমার ডিমটা আমার বৌদির ভাইকে দিয়ে দিয়েছিলাম। এইটাই দেখো এইদিকে আবার আমার দাদা সকালে খাবার খেতে না খেতেই দেখো আবার কাটাকাটি শুরু করে দিয়েছে, কারণ এখন হবে দুপুরের খাবার। আর দুপুরের খাবারের জন্য দেখো আমার দাদারা পিছনে রান্না করতে লেগে পড়েছে। কি একটুকে বলেছিলাম না, ভিডিও শুরুতে বলেছিলাম না, দেখো এখানে ফাঁকা দেখতে পাচ্ছি, একটু পরে দেখবে ভরে গেছে। তো 1-2 ঘন্টা পর দেখি যে এখানে এত লোক এসেছে, আর কিছুক্ষণ পরে তো একদমই থাকাই যাবে না এখানে। তাই আমি লোক দেখতে দেখতে আমার চোখে পড়লো আবার কুলবাগান। এই দেখো আমি কুলবাগান দেখে নিজেকে সামলাতে পারলাম না, ছবি তোলা বাদ দিয়ে ভিডিও করা বাদ দিয়ে আমি চলে আসলাম কুল ছিঁড়তে। কুল ছিঁড়তে এসে দেখি যে ছোট ছোট গাছে এত সুন্দর সুন্দর কুল হয়েছে। বিলিভ মি, এখানে না আসলে একদম বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর সুন্দর, এত পাকা পাকা আর এত মিষ্টি কুল। আর গাছগুলো এত ছোট ছোট, তোমাদের পারতে সবার সুবিধা হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের রান্না দেখাই। দেখো আমি রান্না করছি কি তাই ভাবছো তো? আসলে একদমই না, আমি রান্না করছি না, আমি জাস্ট একটু ভিডিও করবো, এই জন্য একটু খুন্তি দিয়ে নাড়ছিলাম। আজকে এক্স্যাক্টলি রান্না করবে হচ্ছে আমার দাদা আর আমার বৌদি। আর এই দেখো এইদিকে আমার বৌদি চিংড়ি মাছের মালাইকারি না, চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করছে আজকে। ভিডিও করতে করতে দেখে ফেললাম যে আমার দাদা মাংস কষা খাচ্ছে, তাও আবার আমাকে রেখে। আমি যখন একবার দেখে ফেলেছি তখন কি আমি না খেয়ে ছাড়ি বলুন তো? তাই আমি ওর কাছ থেকে নিয়ে আমিও খাচ্ছিলাম। আর এইদিকে আমার খাওয়া দেখে আমার বৌদির ভাইও চলে এসেছিল, ভেবেছে আমি হয়তো ছবি তুলছি, তাই এসে আমার সঙ্গে পোজ। এইদিকে দেখো কাকুগুলো কি ড্যান্স শুরু করে দিয়েছে, দেখেছো? কাকুগুলো কি দারুণ নাচে, তাই না? এইদিকে কাকুদের ডান্স দেখতে দেখতে আমার ভীষণ ঝাল লেগে গেছে, তাই আমার বৌদি এসে আমাকে একটা আইসক্রিম দিয়ে গেছে। আর আমি এখন বসে বসে সেই আইসক্রিমগুলো খাচ্ছিলাম আর ওই কাকুগুলোর ড্যান্স দেখছিলাম। আর এইদিকে দেখি যে ওই কাকুগুলোর ড্যান্স দেখে দেখে আমার মামনি দুটোও বসে নেই, তারাও দেখো ড্যান্স শুরু করে দিয়েছে। তাই আমরাও কেন আর বসে থাকবো, তাই আমরাও নাচ শুরু করে দিয়েছিলাম। এই দেখো কাকুগুলো সে থামছেই না। সে তখন থেকে নেচেই যাচ্ছে। এই দেখো এদিকে নাচ দেখতে দেখতে আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। কত নাচ দেখা যায় বলো? আর ঝর্ণার কাছে এসে আমি নামতে পারছিলাম না, তাই আমার দাদা আমাকে হাত ধরে নামিয়ে দিচ্ছিল। এই দেখো কি সুন্দর
সুন্দর ঝর্ণা, তাই না? এত রোদ ছিল, এত গরম লাগছিল, আমার মনে হচ্ছিল এর ভিতর নেমে আমি একটু স্নান করি। আর এইদিকে দেখি আমার বৌদির ভাই অলরেডি নেমে গেছে স্নান করতে, আমাকে বলছে তুই আয়, তুই এসে আমাকে ছবি তুলে দিবি। কিন্তু আমি তো ওখান থেকে যেতেই পাচ্ছিলাম না, তাই ছবি টবি না তুলে দিয়ে চলে এসেছি। আর এইদিকে এসে দেখি আমার দাদা ডান্স করছে। দাঁড়াও তোমাদের একটু আমার দাদার ডান্সটা দেখাই, ওকে? অনেক তো ড্যান্স দেখেছি, ভাবলাম গাড়িতে উঠে একটু বসে থাকি, কিন্তু না, এখানে শান্তি নেই। দেখো কাকুরা আবার শুরু করে দিয়েছে আমাদের গাড়ির সামনে এসে নাচানাচি। এবার শুধু কাকুরা না, কিন্তু কাকিমারাও ছিল সঙ্গে করে। যাই হোক, আর ওনাদের নাচ দেখে আমাদের কোনো লাভ নেই, আমাদের খাবারের সময় হয়ে গেছে, তাই আমরা এখন চলে যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস কিনতে। আর আমাদের পিকনিক স্পট থেকে কোল্ড ড্রিঙ্কসের দোকানটা অনেকটা দূরেই ছিল, তাই আমরা গাড়ি নিয়েই যাচ্ছি। কিন্তু গাড়ি নিয়ে গিয়ে যে এরকম বিপদে পড়বো বুঝতেই পারিনি। এই দেখো অনেকটা দূরে এসে এখন পুলিশ কাকুরা বলছে যে এখান দিয়ে নাকি গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এসেছো এখন হেঁটে হেঁটে যাও। ওখানে গাড়ি রেখে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেছো কতটা দূরে, 20 মিনিটের মতো লাগে হেঁটে যেতে। এরকম ভাবে জানলে কোল্ড ড্রিঙ্কস খেতামই না, শুধু ভাত খেয়েই থাকতাম। তো যাই হোক, চলে এসেছে তখন তো আমাদের চলে যেতেই হবে। তাই আমরা দেখো শর্টকাটে, দেখো কি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখেছো কি অনেক খাড়া খাড়া ছিল সিঁড়িগুলো, ভয় লাগে দেখলে। আর এদিকে দেখো ভয় না পেয়ে আমি আরো জীবনে যাই কিছু হয়ে যাক, ভিডিও তো করতেই হবে, তাই না? তো যাই হোক, আমরা দেখো এখন চলে এসেছি। আর আমরা আসার পরে দেখি আমার বৌদি খাবার বাড়ছে, এখন আমরা খেতে বসে যাবো। দাঁড়াও তোমাদের একটু বলি যে আজকে আমাদের মেনুতে কি কি ছিল। তোমাদের তো আগেই বলেছি, আজকে আমাদের আইটেমে ছিল হচ্ছে চিকেন কষা আর লাউ চিংড়ি। চিকেন কষাটা আমার দাদা বানিয়েছে, আর লাউ চিংড়িটা আমার বৌদি বানিয়েছে। এই দেখো, এমনিতে অনেক ক্ষুধা লেগেছিল, কিন্তু তার উপর এত দিচ্ছিলাম, খেতেই পারছিলাম না। তাই বেশিক্ষণ দেরি না করে খাওয়া শেষ করে আমি উঠে চলে গেছি। আর সবাই দেখো এখনো খাচ্ছে, যার জন্য তো দৌড়ে দৌড়িয়ে এত কষ্ট করে হেঁটে হেঁটে আসা, সেটা যদি না খাই তাহলে হয় বলো তো? হ্যাঁ, তোমার ঠিকই ধরেছে, আমি কোল্ড ড্রিঙ্কসের কথাই বলছি। এই দেখো এদিকে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দেখি যে সবার খাওয়া হয়ে গেছে। যখন তখন সবাই গুছগাছ করছিল, আর গুছিয়ে টুছিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো আমরা গাড়িতে বসে গান চালিয়ে গান শুনতে শুনতে যাচ্ছি, কি মজা, তাই না? কি ভীষণ সুন্দর ওয়েদার। আমাদের বিকাল হয়ে গেছিলো আজকে সারাদিন অনেক 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 মজা করেছি। আর তোমরা লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।